আপনি কি ইউটিউব চ্যানেল চালান অথবা নতুন করে ইউটিউব চ্যানেল শুরু করেছেন এবং ভবিষ্যতে চ্যানেলটি মনিটাইজেশন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ইউটিউব মনিটাইজেশন নিয়ে নতুন একটি আপডেট সামনে এসেছে, যেখানে নতুন ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশনের যোগ্যতা অর্জনের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হচ্ছে। আগে মনিটাইজেশন পাওয়ার জন্য যে শর্তগুলো ছিল, এখন সেগুলোর সঙ্গে নতুন আপডেটের কি পার্থক্য রয়েছে, আর আপনার চ্যানেলের ওপর কোনো প্রভাব পড়বে কিনা, এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজ ভাষায় সবকিছু বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমরা সবাই জানি ইউটিউব থেকে টাকা আয় করার জন্য প্রথমে আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা YPP যোগ্যতা অর্জন করতে হয়, অর্থাৎ আমাদেরকে মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু পূরণ করতে হয়। এবং এই যোগ্যতা অর্জনের জন্য ইউটিউব বেশ কিছু শর্ত রেখেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম, অথবা শর্টসের ক্ষেত্রে ভিউ। এখন প্রশ্ন হচ্ছে, এই নিয়মে আসলে কি পরিবর্তন এসেছে? চলুন একে একে বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নিই আগে কি নিয়ম ছিল। সাধারণত আগে ইউটিউবের পূর্ণ মনিটাইজেশনের জন্য একটি চ্যানেলে প্রয়োজন হতো 1000 সাবস্ক্রাইবার এবং গত 12 মাসে বা গত 1 বছরে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, অথবা শর্টসের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ শর্টসের ভিউ এর শর্ত পূরণ করতে হতো। অর্থাৎ একজন নতুন ক্রিয়েটরের প্রধান লক্ষ্য ছিল সাবস্ক্রাইবার বাড়ানো এবং ভিডিওর ওয়াচ টাইম বাড়ানো। এখন যে নতুন আপডেট নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে নতুনভাবে মনিটাইজেশনের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ওয়াচ টাইম এবং শর্টসের ভিউ এর প্রয়োজনীয়তা বাড়ানোর কথা বলা হয়েছে। আপডেট অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2027 থেকে নতুন করে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ মনিটাইজেশনে আবেদন করার ক্ষেত্রে আগের 4000 ঘন্টার পরিবর্তে এখন 8000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হতে পারে। অথবা শর্টসের ক্ষেত্রে আগে যেটা 1 কোটি মানে 10 মিলিয়ন ভিউ ছিল, সেটার পরিবর্তে 2 কোটি অর্থাৎ 20 মিলিয়ন ভিউ প্রয়োজন হতে পারে। অর্থাৎ আগের তুলনায় নতুন ক্রিয়েটরদের জন্য যোগ্যতা অর্জনের পথ আরও কিন্তু কঠিন হয়ে যেতে পারে। এখন আসি সাবস্ক্রাইবারের কথায়। অনেকেই হয়তো ভাবছেন, তাহলে কি সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে? না, এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার। সাবস্ক্রাইবারের শর্ত এবং ওয়াচ টাইমের শর্টসের ভিউয়ের শর্ত এক জিনিস নয় কিন্তু। তাই শুধু সাবস্ক্রাইবার বাড়লেই মনিটাইজেশন পাওয়া যাবে এমনটা নয়। আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য ইউটিউবের নির্ধারিত যোগ্যতার অন্যান্য শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ আপনার যদি 1000 সাবস্ক্রাইবার থাকে কিন্তু প্রয়োজনীয় ওয়াচ টাইম বা শর্টসের ভিউ না থাকে, তাহলে শুধু সাবস্ক্রাইবার থাকার কারণে পূর্ণ মনিটাইজেশন পাওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন তাদের কি করা উচিত? আমার মতে এই আপডেট দেখে একদম চিন্তা করার কোনো দরকার নেই। কারণ ইউটিউবে সফল হওয়ার জন্য শুধু মনিটাইজেশনের সংখ্যা পূরণ করাই লক্ষ্য হওয়া উচিত নয়। আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা মানুষ দেখতে চায়, যেটার প্রতি মানুষ আকৃষ্ট হয়। আপনার ভিডিও যদি দর্শকরা ভালোভাবে দেখেন, তাহলে ধীরে ধীরে ওয়াচ টাইম বাড়বে। আর আপনার ভিডিও যদি দর্শকদের কাছে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইবার অটোমেটিক কিন্তু চলে আসে। শুরু থেকে শুধু সাবস্ক্রাইবার বাড়ানোর চিন্তা না করে, ভিউ বাড়ানোর জন্য ভুল পদ্ধতি ব্যবহার না করে ভালো এবং নিয়মিত কন্টেন্ট তৈরি করার দিকে মনোযোগ দিন। আর আপনি যদি লং ভিডিও তৈরি করেন, তাহলে আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত ওয়াচ টাইম বাড়ানো। অন্যদিকে আপনি যদি শর্টস তৈরি করেন, তাহলে শর্টসের ভিউয়ের মাধ্যমে আপনার চ্যানেলকে দ্রুত মনিটাইজেশন করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা, আপনি কিন্তু চ্যানেলটাকে বড় করতে পারবেন। তবে মনে রাখবেন, শর্টস এবং লং ভিডিও দুটোর দর্শক এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি আলাদা হতে পারে। তাই আপনার চ্যানেলের বিষয় অনুযায়ী সঠিক কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করুন। শেষ পর্যন্ত ইউটিউবে দীর্ঘদিন সফল হতে হলে শুধু মনিটাইজেশন নয়, দর্শকদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।